প্রেম করে ব্যর্থ হলে এরপরে দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম শেখা দাড়ি। যুবককে দাড়ি রাখলে যুবকরা তার কাছে শেখ খাইছিস। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে খেপায়, তোমার আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। তাহলে কিভাবে দাড়ি রায় কন দিতে? কলেজে বড়া যুবক ছেলে দাড়ি রাখছে, তার মা তারে খেপায়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়িয়ে গেলি কেন? তোর বাপ আজ দাড়ি রাখে না, সাবালে গেলে, ছেলে বুড়িয়ে গেছে। কথা কন ঠিক না? যেই সময় সুন্নতের উপরে এত বড় আলাই বালাই, বড় লোক ধনী মানুষ একখান গাছের ডাল দিয়ে যদি মেসাক করে, সমসাথী বড় লোকরা ব্যঙ্গ করে, ফকির হয়ে গেছে, বিরাস কেনার পয়সা নাই, ওখানে থাল পাইতে বসো, পয়সা দেবানি, তাই দিয়ে বিরাস কিনে নে। ভালো করে মনে রাখেন, 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনবেন আর 1 লক্ষ টাকা দিয়ে পেস্ট কিনবেন, 1 মাস পর্যন্ত মাজবেন, খোদার কসম আইত করলে কি হবে না। ফাকামা আবু বকরিন, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের নাম সিদ্দিক। আবু বকরের নাম সিদ্দিক। সিদ্দিকের থেকে আসছে, সিদ্দিক মানে সত্য। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া নবী পাকের কথাকে সত্যায়িত করেন সব জায়গায়, এই জন্য তার উপাধি সিদ্দিক। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আমরা দেখেছি আপনি আতর সুগন্ধি পছন্দ করেন দেখেছি, আপনি নারীদেরকে অত্যন্ত মহাব্বত করেন দেখেছি, আপনার নামাজের মধ্যে বিনয় আর নম্রতা দেখেছি, নামাজের মধ্যে লম্বা লম্বা কিরাত আর রুকু দেখেছি, এই 3টে গুণ সত্যই আপনার মধ্যে আছে। এবার আবু বকর কয়, এ যুবক, আমার দিকে খেয়াল রাখো, মনে রাখবা, কিতাবে খুঁজে পাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর কিতাব পড়াপড়ির দিনও শেষ হয়ে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল এসে গেছে, পড়ালেখার নেশা শেষ। কতক্ষণ না কেন? মোবাইলের মধ্যে যেই নেশা, পড়ার মধ্যে সেই নেশা নাই। আর লেখাপড়ায় বাস হয়ে গেছে, আহিয়ালা বাস হয়ে গেছে লেখাপড়ায়, কাজেই পড়িলে মুনিশি হতে পারবা না। 2-1 কথা যদি কই একটু মনে রাখো, সারাটা জীবন লেখাপড়া করে এ পর্যন্ত প্লেটে করে গুছাই এনে সামনে দেই, 2 প্লেট নিয়ে যাবা, 2 মুছে খাতে পারবা। আবু বকর বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো আল্লাহর নবী, আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমারও 3টে ভালো লাগে। বলো আবু বকর, তোমার 3টে কি? 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে 24 ঘন্টা চেয়ে থাকতে মনে চায়। আপনার চেহারার দিকে তাকায়া থাকবো, মাসের পর আমি সেহরি ইফতারি ছাড়া রোজা রাখতে পারি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পরেশানি থাকে না, আমার টেনশন থাকে না, আমার দুঃখ থাকে না, আমার কোনো চিন্তা থাকে না, শুধু ওই নুরানি চেহারার থেকে আমি বরকত নিতে থাকতে পারি। বছরের পর বছর আমি রোজা থাকবো না খাইয়া, আমি এটা পারি। আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, 2 নম্বরে আপনার হুকুমে, আপনার হুকুম হবে আবু বকর মাল দাও, আবু বকর মাল দাও। আপনি খালি বলবেন, আমার জীবনে যা অর্জন করেছি সব আপনার হুকুমে খরচ করে দিতে পারি। কথা এসে যায়, বলা লাগে, কষ্ট হচ্ছে। তবুকের যুদ্ধ ইসলামের ভিতরে আল্লাহর নবীর জামানায় সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। বিশাল যুদ্ধ, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী যুদ্ধে যাবেন, এর আগে মাল লাগবে। হুজুর সাহাবায়ে কিরামদের ভিতরে বললেন, তোমরা এই তবুকের যুদ্ধে কে কি চাঁদা দিবা? হযরত উসমান গনি সর্বপ্রথম দাঁড়াইছিলেন সেদিন, হুজুর কালেকশন করতেছে। হযরত উসমান গনি কয়, নামাজে আবু বকরের সাথে পারি না, রোজায় পারি না, নবীকে মোহাব্বত করেও পারি না, কোন ইবাদতে আবু বকরের সাথে পারি না, তবে আজকে একটা খেলা হবে। আবু বকরের তো মাল নাই, বাংলাদেশে খেলা হবে, কলি আবার কথা চলে যায় অন্যদিক। আবু বকর উসমান বলে, আজকে খেলা হবে। কয়, আবু বকরের কি মাল আছে তা তো আমি জানি, ওমরের কি মাল আছে তা জানি, উন্ডা 2 জনকে আজকে ফেল করাবো। হযরত উসমানের মাল ছিল কেমন? সিরিয়ার থেকে উসমানের উটের মালের বহর রওনা দিছে, 3000 কিলোমিটার মদিনা। সিরিয়ার থেকে উট মাল সহ রওনা দিছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এমন করে মিশে মিশে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে 3000 কিলোমিটার, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। কি পরিমাণ মাল!
এমন করে বিভিন্ন রুটে আবু ওসমানের ব্যবসা। উসমান কয় তবুকের যুদ্ধে আজকে খেলা হবে, আবু বকর ওমর আজকে ফেল করাবো। উসমান কয় হুজুর আমার যত সম্পদ সারা দেশে আছে সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ আমি একা তবুকের যুদ্ধে দিলাম। হযরত উসমান তবুকের যুদ্ধে যেই পরিমাণ মাল দিয়েছিলেন, একা উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরও মাল থেকে যাবে, এত মাল দেশে উসমান। তবে টোটাল সম্পদের 1/3 3 ভাগের 1 ভাগ 33%। হযরত ওমর বলে হুজুর তাহলে আমি কি দেব? বলবো না, আমি বাড়িতে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া 2টা লুঙ্গি বিছাইছে, পুরো বাড়ির সব মাল এক জায়গা কইরা সমস্ত মালের অর্ধেক ভাগ কইরা 2 লুঙ্গিতে 2 টুপলা বাঁধে 2 বাব্বেটা মাথায় কইরা এনে ঢেলি দিছে। ওমর তুমি কি আনছো? কয় হুজুর পুরো বাড়ির সম্পদের অর্ধেক নিয়ে আসছি। পার্সেন্ট হইছে 50%। কত? 50% আবু বকর কে হুজুর আমি বাড়িতে আসি। আবু বকর বাড়ি যাইয়া সংসারের সমস্ত মাল গুছাইয়া একটা লুঙ্গি বিছাইয়া শুধু প্রত্যেকের পরনের কাপড় টুক বাদে আর বাকি যা ছিল থালবাটি পরিষ্কার করার জন্য আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় যে সাইনা মাজনি, আমাকে ওইদিকে কয় 10 মাইল। এই মাজনি 10 মাইল পর্যন্ত সব দিয়ে টুকলার মধ্যে বাঁধে আবু বকরের 1 বোঝা হইছে। এইটাই নে হুজুরের সামনে বস্তা খুলে দিয়েছে, দেখে সংসারে কিছু আনতে বাকি নেই। আবু বকর আনছে সংসারে সব, ওমর আনছে অর্ধেক, উসমান আনছে 3 ভাগের 1 ভাগ। তবে উসমানের 3 ভাগে যা হইছে সারা মদিনা গুছায় তা হবে না। দোস্ত এবার আপনার বিবেচনা দিয়ে বলেন, আবু বকর দেশে 100%, ওমর দেশে 50%, 50, উসমান দেশে 33%। যদিও উসমানের মাল সবচাইতে বেশি, তবে পার্সেন্টে জিতে গেছে কে? আবু বকর। কিছু বাড়ি তুই আসে নাই। হুজুর বলেন আবু বকরের নিজের যে পরনের কাপড়টা ছিল তাও তার মধ্যে, তাহলে উনি পরলেন কি? হাদিসে 2 রকম পাওয়া যায়, খেজুরের পাটি পরছেন অথবা সালার একটা শর্ট পরছে। সব মালাইনে নবী পাকের কাছে দিয়ে বলে কিসসা খালি কই বাজান, জীবন ভরে শোনেন, নিজের ভিতরে তৈরি করেন, এমন একটা স্বভাব তৈরি করতে হবে। নবী পাক বলে আবু বকর এদি সব নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু বকর কয় सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পর আমার সব রয়ে গেছে, আমার এক আল্লাহ আর আমার এক নবী থাকলে আমার সব আছে। আল্লাহ। ও দোস্ত আবু বকর জুমার নামাজ পড়তে যায়, নবী পাক ঘর থেকে রেডি হয়েছেন, নবী জুমার নামাজের খুতবা দিতে যাওয়ার সময় জিব্রাইল বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। জিব্রাইল এসে নবীকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যায়। আজকেও জিব্রাইল আইছে মসজিদে, আসার পরে বলছে জিব্রাইল হুজুরকে, হুজুরে বাসায় আসে আগাই নিতে। জিব্রাইলের পরনে দেখে একটা সালার শর্ট। হুজুর কা জিব্রাইল তুমি তো জিব্রাইল এমন জীর্ণ শীর্ণ পোশাক কোনোদিন পরো না, আজকে কেন সালার শর্ট? জিব্রাইল জবাব দিলেন, ওগো আল্লাহ নবী, খালি আমি একাই সালার শর্ট পরি নাই, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সকল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করেছে সালার শর্ট পড়তে। কেন? কয় যান মসজিদে যেয়ে দেখেন আপনার আবু বকর সংসারের সব মাল তবুকের যুদ্ধে দিয়া পরনের কাপড়টাও খুলে দিয়া সালার চট পরে মসজিদে আসে। আবু বকরের পোশাক দেখে আল্লাহ অর্ডার করেছে, ও ফেরেশতারা আজকে সবাই আবু বকরের স্মরণে সালার চট পরবা। ওয়াইনফাকু মালি আলা আমরিক, আপনি হুকুম করবেন এমন করে সব আমার দিয়ে দিতে ভালো লাগে। এক মহিলা দৌড়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একটা কন্যা সন্তান নিয়ে আসছে, ছোট্ট দুধের বাচ্চা। এসে কয় ইয়া রাসূলুল্লাহ এইটা নেন যুদ্ধের জন্য। হুজুর বললেন যুদ্ধে তোমার অতটুক মেয়েদের কি করব? ও যদি সাবালিকা হইতো, বড় হইতো, তাহলে ও তো আমাদের সাথে যাইয়া নার্সের কাজ করতে পারতো।
উহুদের যুদ্ধে নবী পাক আহত হয়েছেন, আলী আহত হয়েছেন, নবী পাক আহত হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা দুইজনে নবী পাকের সেবা শুশ্রূষা করেছেন, নার্সের কাজ করেছেন। মেয়েটা বড় হইলে তো এ খেদমত করতে পারতো। আরে তোমার এত ছোট বাচ্চা নেব কেন? তোমার বাড়ি কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দাও। মহিলাকে দেখে দে বলে, ওগো আল্লাহর নবী, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীরা শহীদ হয়ে গেছে দুই যুদ্ধে। আমি মহিলা মানুষ, আমি কিভাবে যাব? নবজাতক বাচ্চা আমার পেট থেকে মাত্র ডেলিভারি হয়েছে কয়েকদিন আগে। আমি নিজেও দুর্বল, নইলে নার্সের কাজ করতে আমি যাইতাম। আমার দেওয়ার মতো কিছু নাই, যার মতো আমার পরিবারে কোনো পুরুষ নাই। আমার দেওয়ার মতো আমার একমাত্র কন্যা সন্তান, এইটারে নিয়ে যান। হুজুর বললেন, মেয়ে দিয়ে কি করবো জায়গায়? কয়, হুজুর আপনি যখন যুদ্ধে যাবেন বিভিন্ন দিক থেকে তীর উড়ে উড়ে আসবে, আমার মেয়েটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার মেয়ের গায়ে ঢাল বিদ্ধ, তীর বিদ্ধ হয়ে মেয়ে শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে আমার কন্যার বিনিময়ে। কিয়ামতে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো। আশিকে রাসূল দাবি করো, সুন্নতে রাসূল কোনো জায়গা নাই। শুধু সিন্নি খাবা, মিলাদের পরে জিলাপি খাবা, আর মাঝে মাঝে স্লোগান দিবা এর নাম আশিকে রাসূল। সিদ্দিক আকবর বলেন, ওয়াইনফাকুম আলী আলা আমেরিকা, আপনার হুকুমে আমার জীবনের সব কিছু বিসর্জন দিতে মনে চায়। যারা নেট দেখেন, যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা যুবকরা বলতে পারো, সাক্ষী দিতে পারো। ফিলিস্তিন, গাজা, লিবাননের যুদ্ধকে কেন্দ্র কইরা ইরানের মেয়েরা তাদের গায়ের অলংকার খুলে জমা দিচ্ছে। দেখছেন কি দেখেন নাই? খবর শুনছেন, দুই একজন সাক্ষী দেন। ইরানের মেয়েরা তাদের, ইরানি মেয়েদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। ইরান নিজেরাই একেবারে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাদের করে দিয়েছে। তারা অভাবী না, অনেক অনেক অলংকার ব্যবহার করে। এক একটা নেকলেস ব্যবহার করে 1 পোয়া, 1.5 পোয়া, আধা কেজি স্বর্ণ, 3 পোয়া স্বর্ণের এই অলংকারগুলো তারা জিহাদের জন্য খুলে দিয়েছে। আমার মা বোনদের কাছে যদি কখনো দিনের জন্য কোনো চাঁদা চাওয়া হয়, তখন তারা উড়ামুড়া করে, ও মা তুমি যদি জান্নাতি হইতে চাও, ওই মেয়েদের সাথে জান্নাতি হইতে পারবা। কালেকশন যখন আসে তখন তুমি উজাড় করে দিয়ে দিবা। আবু বকর কয়েন পাকুম আলী আলা আমেরিকা, আমার যে 3টে জিনিস ভালো লাগে, 1 নম্বরে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, 3 নম্বর হলো আপনি যে কথাটা 3 নম্বর বলেছেন, ওই কথার সাথে আমার 3 নম্বর কথাটা আপনি বলেছেন আপনার নারী জাতি ভালো লাগে, 2 নম্বর কথাটা আপনার নারী জাতি ভালো লাগে। আপনার ঘরে স্ত্রী নাই, আমার 3 নম্বর দাবিটা হলো ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়েকে দিয়ে যদি আপনার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারতাম, আমার একটা মেয়ে আপনার সাথে বিয়ে দিয়া আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। তখন সিদ্দিক আকবর আবু বকরের মেয়ে আয়েশার বয়স মাত্র 6 বছর। কয় বছর? 6। এই 6 বছরের মেয়ে বিয়ে দেবে 50 বছরে নবীর সাথে। আল্লাহ, যেই নবী দীর্ঘ এতদিন পর্যন্ত 25টি বছর ঘর সংসার করছে একটা বুড়ি মহিলা খাদিজাকে নিয়ে, তার ঘরে 6 বছরে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব আবু বকরের। লম্বা কিস্সা, আরো সাহাবাদের বর্ণনার পরে মজলিস শেষ। রাতের বেলা আবু বকর নবী পাক স্বপ্নে দেখতেছেন, ফাজা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল আসছে। নবী পাকের স্বপ্ন বিলকুল ওহী। জিবরাইল এসে দেখাচ্ছে একটা রেশমি কাপড়ের গায়ে সুন্দর একটা মেয়ে। আর তারিফু হাজি ইয়া রাসূলুল্লাহ, মেয়েটারে চেনেন হুজুর? হুজুর বলতেন সাতাকুনু বিনতে আবি বকর আয়েশা, সিনা সিনা তো মনে হয় আবু বকরের মেয়ে আয়েশা নাকি? কালা নাম, জি আবু বকরের মেয়ে আয়েশা। আর বাড়াই নাই, এ পর্যন্ত শেষ। পরপর 3 রাত দেখাইছে যাতে দেখাটা সহি হয়, গলত না হয়। 3 রাত্রে চেনছেন। 3য় রাত্রে প্রস্তাব দিছে জিবরিল স্বপ্নে, আর তো হেব্বুহা, মেয়েটারে পছন্দ হয়? হুজুরকে কয়লা নাম, পছন্দ হয়, মেয়েটারও পছন্দ হয়, তার বাপরে পছন্দ হয়, তার বাপ তো আমার বন্ধু, পছন্দ হয়। তো একটুক মেয়ে পছন্দের প্রস্তাব দিলে জিবরাইল বলতেছে, হুজুর 3 দিন আগে আপনার সামনে আবু বকর বলেছিল তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিতে পারলে খুশি হয়, তার দিল ঠান্ডা হয়, আর সে আজিম এই কথা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে দিয়ে আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছে।
যারা আছেন নেট দেখেন, আরবি যদি লিখতে পারেন, আপনি গুগলে সার্চ দিয়ে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস একটুক যদি আরবিতে লিখতে পারেন, দেখবেন পুরো হাদিস রিডিং চলে আসছে। বাংলা তর্জমা যদি না পারেন, হুজুরদের কাছ থেকে শুনে নেবেন, লম্বা আরো সামনে রয়েছে। আল্লাহ পরিষ্কার হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে প্রস্তাব দিচ্ছেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের দোয়া কবুল করে ফেলাইছে, আরশে আজিমের রেজিস্টারে লেখা হয়ে গেছে, দিনের বেলা আপনি 6 বছরে আয়েশারে বিয়ে করে নেবেন। 6 বছর বয়সের আয়েশারে দিনের বেলা। মক্কায় থাকতে আয়েশার সাথে হুজুরের বিয়ে হয়ে গেছে। এই আবার কথা কস, ভালো না লাগলি বাড়ি দেখেন, তাই খালি খালি জিমেছিস কে আর ফুটুর ফুটুরের কথা করছিস। বাড়ির জরুরি কথা হলে মাই কি কয় সবাই শুনি, আনাই চুপ থাক। সব মাহফিলে খুদকুড়ো কাটা সামনে বসে, অবজেও না কিছু, খালি পটুর ফুটুর হতে গেলে সব যত মাহফিল আছে ওইরকম কাটা থাকবেই সামনে। মহা মুশকিল, সারা রায় তাজ করতে পারবে, এমন একটু বাধা আসলে বাধা হয়ে যায়। তো হযরত আল্লাহ পাকের রেজিস্টারে অর্ডার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনি বিয়ে করবেন। তো রাসূল দিনের বেলা আবু বকরকে ডেকে বলছে, উপর থেকে অনুমতি পেয়েছি, বিয়ে হবে। বিয়েও করে নিলেন। মদিনায় যাওয়ার পরে, মক্কায় থাকতে 1 বছর পরে, মদিনায় যার 2 বছর পরে আয়েশার বয়স যখন 9, আল্লাহ তাআলা তার কুদরতি কায়দায় 9 বছরে আয়েশাকে 16 বছরে যুবতীর মতো সুঠাম বডির অধিকারী করে দিয়েছে। বেলা 11টার দিক আয়েশার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মেয়েটাকে নিয়ে হুজুরির ঘরে দিয়েছে। যদিও বয়স মানে বডি হয়ে গেছে, কিন্তু বয়সের একটা বুদ্ধি আছে না, সে বয়সের বুদ্ধি তো ওই নেই, ওই যে পুতুল পুতুল নিয়ে খেলনা টেলনা নিয়ে খেলে, মারে কই মা আমার ওইগুলো একটু একটা ব্যাগে ওইরে বাঁধিয়ে দাও, আমি ওইগুলো ছাড়া জাতীয় বলে না। যাইয়া হুজুরির ঘরে ওই খেলনা মেলনা নিয়ে গেছে। ছোট মানুষের ঘুম বেশি, এই বয়সে ঘুম বেশি হয়। আমার একটু একটা মেয়ে আছে 8-9 বছর বয়স, সকালবেলা মক্তবে যাবে, ওর পাকা পাকা কথা কয়, ছোটবেলা থাকতে যে সময় আমি কোলেছিলাম, ওই সময় আমি এই ভোরে একটু ঘুমালি, আমার মা একটু কাজ করতে পারতো, সেই সময় আমার ঘুম ভেঙে যেত, আমি কানতাম, আম্মুরে বিরক্ত হতাম। আর এখন সকালবেলা ঘুম ভেঙে গেলে একটু মক্তবে যাতিবে, তা মোটে ঘুম ভাঙ্গেই না, মক্তবে যাতেই পারি। এই বয়সে ঘুম বেশি। আয়েশা নবীর ঘরে যাইয়া এই 9 বছরের মেয়েকে আল্লাহ এত জিরা কি, এত বুদ্ধি আর এত হুঁশিয়ারি, এত জ্ঞান দান করেছে। নবী পাকের সম্পূর্ণ রুচি আয়েশা কন্ট্রোল করে যখন যা লাগবে তখন তা পরিবেশন করা শিখে গেছে। স্বামীকে যেভাবে খেদমত করা দরকার সেইভাবে খেদমত করে মডেল তৈরি করছে। কিন্তু ঘুমের প্রভাব, মাঝে মাঝেই রুটি বানাবো বলে আটা সেনতে যাইয়ে সে আটা সেনা আটার মধ্যে 8 জন রয়েছে, আয়েশা কাইতে ঘুমাই রয়েছে। খালি ঘুমাইলেই সজাগ হয়ে যাচ্ছে, হাতের মধ্যে ছাগলে আটা খাইয়ে চলে গেছে, তাও উনি টের পাইনি। আল্লাহু আকবার। নবী একদিন বলতেছে, আয়েশা আমি একটু তোমার সাথে রুটি বানানোর কাজে শরীক হতে চাই, রুটি বানানোর কাজে শরীক হব। তো ঠিক আছে হুজুর, আপনি বানাই দেন, আমি সেকি। তো হুজুর বলতেছে, না আয়েশা তুমি বানাই দাও, আমি সেকি। তা আয়েশা বলতেছেন, না হুজুর আপনি বানাই দেন, আমি সেকি। হুজুর বলতেছে, আয়েশা আমি যদি রুটি বানাই দেই তাহলে ওই রুটি কিন্তু তুমি সেকতে পারবা না। কয় দেখা যাক হুজুর। কি কয়, এত তাও তাও আগুন, ধাও ধাও আগুন, এতে আমি সেকতে পারবো না। হুজুর একটা রুটি বানাই দিছে, হাতে করে ডলে একটা রুটি বানাই দিছে, ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে যাচ্ছে, সে রুটির কোনো গরমই হয় না, রুটির চেহারাই পাল্টে না। পরে বলতেছে, হুজুর ঘটনা কি? আয়েশা এই আটা আমার সাথে ছোঁয়া লাগছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে যার ছোঁয়া লাগে সেটা আগুনে তাকে কোনোদিনও স্পর্শ করে না। যার কারণে হুজুরের চাচাজান খাজা আবু তালেব জাহান্নামে যাবে, চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আবু তালেবের সারাগার কোনো জায়গা আগুন স্পর্শ করবে না, শুধু পায়ে থাকবে আগুনের জুতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? কারণ হলো আমার এই চাচা আমার ছোটবেলা থেকে মাথায় করছে, মাথার উপরে উঠেছে, এই জন্য মাথায় আগুন লাগবে না। মুখের সাথে মিঠে চুমো খাইছে, মুখে আগুন লাগবে না। পিঠে করে কত ঘুরছে, এই জন্য পিঠে আগুন লাগবে না। বুকে জড়ায় ধরছে, এই জন্য হাত বুকে লাগবে না। রানের সাথে কোলের পর আমারে বসায় রাখছে, এই জন্য ওখানে আগুন লাগবে না। আমার চাচা মোহাব্বত করে কোনোদিনও আমার গায়ে পা লাগায় নাই, যদি একবার রাগ করিও 2টা লাথি দিত তবু আমার চাচার পা
পায়ে জুতো পরানো হতো না। আমার নবীর সাথে ছোঁয়া লাগলে সে গায়ে আগুন লাগে না, কন্যা সুবহানাল্লাহ। ওই সময় নবীর সামনে বৈশা আবু বকর এরকম চেহারার দিক তাকায় ঘন্টার পর ঘন্টা থাকতে পারে, তাহলে নবী পাকের ডাকে ময়দানে যে গলা কাটাই দেওয়া অনেক সহজ না? সে সময় ডাক দেবে আর চলে যাব, যুদ্ধ করব। আবু বকরে হজে যারা গেছেন তারা বলতে পারবেন, হয়তোবা নাও বলতে পারেন। সাধারণ পাবলিক হজে যে এগুলো খোঁজে না। হযরত আবু বকরের বাড়ি বাবে আব্দুল আজিজ, মক্কা থেকে, মক্কার মসজিদ থেকে বেরোইতে যে বাবে আব্দুল আজিজের আমার আন্দাজ দক্ষিণ পাশ মিসফালা রোডে যাইতে নামতে এপাশে ওই যে ঘড়ি টাওয়ার দেখে না, বিরাট একটা জমজম টাওয়ার, তারই কেবলই পশ্চিম পাশে ওই জায়গা বিশাল বিল্ডিং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। একতলার ভিতরে অনেক বড় নামাজের জায়গা, ওই হেরেম শরীফের জামাতের সাথে জামাত মিলিয়ে দেয়। এই বিশাল জায়গা 1 বিঘে হবে, 52 শতাংশের বিঘের 1 বিঘে জায়গা, ওইটা ছিল আবু বকরের বাড়ি। এখন ওই জায়গার দাম কি জানেন? 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, তাও বিক্রি করার কেউ নাই। এত বড় দামি জায়গা ফেলাই থুয়ে রসুলের সাথে মদিনায় যাইয়া মুসাফির হয়ে রয়েছে, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নেই, খাবার দাবার কিচ্ছু নাই, কোনো ব্যবস্থা নাই। এইটা করা রসুলের সাথে থেকে সম্ভব। হুজুর বলেন, তোমরা যারা আমার সামনে আসো, অনুকূল পরিবেশে আসো, গলা কাটাই দিয়া যত সহজ, আমার সামনে থেকে একটা জামানা আসবে, সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না, হাতের নখ কাটা অত সহজ হবে না। যুবক যুবতী শুয়োরের মতো নখ রাখে, দেখছেন না? কি লোকের শুয়োরের মতো নখ, ওরে যদি কই নখ কাট, কয় না, এই নখ দিলে নিব বানাবো। উনি নখ দিয়ে কলমের নিব বানাবে। জীবনে কেউ কোনোদিন দেখছেন নখ দিয়ে কলমের নিব বানায়? সেই কলম দিয়ে লেগে পড়িয়ে একটা ক্লাস পাস করছে, একটা লাইন লেখছে? শয়তানি নখ, মরা নখ যদি বড় হয়ে যায়, এই মরা নখ যদি 1 সপ্তাহের চেয়ে বেশি বড় হয়ে যায়, তাহলে ওই মরা নখের গোড়ার ভিতরে পানি পৌঁছয় না, অজু গোসলের পানি স্বাভাবিকভাবে পৌঁছয় না, খিলাল ছাড়া। 1 সপ্তাহ পরে যাদের মরা নখ বড় হয়ে গেছে, তারা স্বাভাবিকভাবে নখের অজু বানানোর সময়, গোসলের সময় ভিতরের আঙ্গুল ঢুকে খিলাল করে যদি অজু গোসল না করে, তাহলে তার নামাজ পড়া হারাম, সিজদা দেওয়া জায়েজ নেই। এই জন্যই হুজুর সপ্তাহে সপ্তাহে নখ কাটতে বলছে। আর শুয়োরের মতো এরকম লম্বা করে নখ রাখছে, শুয়োরের মতো কেনি আঙ্গুলটা এত বড় রাখছে, এইরকম ভেকা দিলে 24টা ঘন্টা। তুই যুবক, নিশ্চয় তোর কোনো না কোনো কারণে গোসল ফরজ হইছে, তোর ওই মরা নখের ভিতরে পানি দিস নাই ঠিক মতো, এই জন্য তুই 24 ঘন্টা নাপাক, তোর ফরজ গোসল আদায় হয়নি। ফরজ গোসলের সময় শরীরের 1 চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে গোসল আদায় হয় না, নামাজ হবে না। সিজদা দিলে বেঈমান হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। হুজুর বলেন, আমার সঙ্গে তাইকে গলা কাটাই দেওয়া যত সহজ, আখেরি জামানায় সুন্নতের অনুসরণ করে নখ কাটানো অত সহজ হবে না। আমার সাথে তাইকা গলা কাটাই দেওয়া যত সহজ, আখেরি জামানায় দাড়ি রাখা অত সহজ হবে না। যুবকে যদি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে ব্যঙ্গ করে। কলেজে পড়া যুবক যদি দাড়ি রাখে, তাহলে সাথীরা কি কয়? এ তুই স্যাক খাইছিস নাকি? স্যাক বোঝেন? প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো স্যাক খা। সুবহানাল্লাহ। প্রেম করে ব্যর্থ হলে এরপরে দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম স্যাক খা দাড়ি। যুবকের দাড়ি রাখলে যুবকরা তার কাছে স্যাক খাইছিস। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে খেপায়, তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। তাহলে কিভাবে দাড়ি রাখে কোন দিতে? কলেজে পড়া যুবক ছেলে দাড়ি রাখছে, তার মা তারে খেপায়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়িয়ে গেলি কেন? তোর বাপ আজ দাড়ি রাখে না, সাবালে গেলে, ছেলে বুড়িয়ে গেছে। কথা কান ঠিক না? যেই সময় সুন্নতের উপরে এত বড় আলাই বালাই, বড় লোক ধনী মানুষ একখান গাছের ডাল দিয়ে যদি মেসাক করে, সমসাথী বড় লোকরা ব্যঙ্গ করে, ফকির হয়ে গেছে, বিরাস কেনার পয়সা নাই, ওখানে থাল পাইতে বসো, পয়সা দেবানি, তাই দিয়ে বিরাস কিনে নে। ভালো করে মনে রাখেন, 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনবেন আর 1 লক্ষ টাকা দিয়ে পেস্ট কিনবেন, 1 মাস পর্যন্ত মাজবেন, খোদার কসম আইতকন নেকি হবে না। আইতকন বোঝেন? একটা নেকি রাত দেখলে আমাকে ওইদিকে আইতকন, পুয়াডা নেকি হবে না। আর আশাইল গাছের একখান ডাল ভাঙ্গি একটা মাপ মতো সুন্নতি মেসাক মানে একটা ঘষা দেবেন, 100 শহীদের সওয়াব পাবেন। সুন্নতের পর আমল করলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। অনুকূল পরিবেশ না প্রতিকূল পরিবেশ, এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে এমন নাকি। ও দোস্ত, বলতে যে অনেক দূরে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাহা কিছু চাইবো কার কাছে চাবো? নবীর কাছেও চাওয়া জায়েজ নাই, নবীর কাছে চাওয়া
বাংলাদেশে যারা পীর সাহেবের কাছে অনেক ভক্ত, পীরের মাজারে যায়, পীরের মাজারে যায় সিজদা দেয়, মুনাজাত করে, পয়সা হলে হজে তারাও যায়। যদি কেউ একা একা যেয়ে থাকে না, না দেখে থাকে না, যদি দেখেও থাকে না, মনে নাই, চলেন আমার সাথে আমি রমজানে উমরায় যাব, আমি প্রমাণ করে নিয়ে আসবো আপনাকে। বাঙালি হাজিরা যাইয়া ওই জায়গা রসুলের রওজায় যাইয়া রসুলের রওজার দিক ফিরে হাত তুলে মোনাজাত করে। সঙ্গে সঙ্গে সৌদি আরবের পুলিশরা ওই জায়গা দাঁড়াইয়া বাহুডা ধরে ফিরে দেয়, আর মুখে বলে ইয়া হাজা হাজা শেরেক, ইয়া হাজা হাজা শেরেক, ও হাজি সাহেব রসুলের রওজার দিকে ফিরে হাত তুলে মোনাজাত করা শিরিক। ইস্তাকবিলাল কিবলা, কাবার দিকে ফেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসআলুইন্দা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চাও? লা শাইয়া ফিয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই। কুল্লু শাইইন ফিয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে, কাজে চাইতে হলে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আরে প্রেসিডেন্টের কাছে চাইয়ে লাভ নাই, প্রধানমন্ত্রীর কাছে চাইয়ে লাভ নাই, নেতাদের কাছে বহুত চাইছি, নেতারা কিছুই দেয় না, বরঞ্চ সরকারি মাল পাইলে খাইয়ে দেয়া নিজেরা গোল হয়ে যায়। বাংলাদেশের সব শোকালাগে কাছে থেকে কাড়ি কুড়িয়ে নিয়ে বিল্ডিং বানাইছে কানাডা। কোন দেশে? কানাডা। আমাকে এই শোকালাগের কাছ থেকে লুটে ফুটে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। আমরা কিছু পাই না, চোখে দেখি না। মরিচের দাম 500 টাকা, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা, যেটায় হাত দেয় কদুর দাম 200 টাকা, যাতে হাত দেয় তাতেই দাম। তেলের দাম বাড়তেই আছে, চিনির দাম বাড়তেই আছে। আমরা না খেয়ে মরি, এই দেশের টাকাটা নিয়ে যায় কানাডা। যারা কানাডা নিয়ে যায় তারা আমাকে কিচ্ছুই দেবে না, তাদের চোখে কোনোদিন আমরা পড়বো না। কথা কন ঠিক কি ঠিক না? যিনি দেখবেন সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি, ওগো নবী তোমার আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর, সারা দুনিয়া থেকে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া শোনে না? আল্লাহ কি অনেক দূরে বিদায় আমাদের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে না? ভালো একটা মাইকে ডাকে কলি কি আল্লাহ শুনবে? আল্লাহ পাক বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমি কত দূরে, এই বিষয় যদি তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও ফা ইন্নী কারীব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ অতি নিকটে। কত নিকটে? সূরা আকিয়ার মধ্যে বলেন আল্লাহ কাবা নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাজে উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো আমি শুনি। গুনগুন করে বলো, ফিসফিস করে বলো, রাতের অন্ধকারে বলো, পাহাড়ের গুহায় গিয়ে বলো, লেপের তলে শুয়ে শুয়ে বলো, কম্বল মুড়ি দিয়ে বলো, বাগানের মধ্যে দাঁড়ায় বলো, যে জায়গা থেকে যেভাবেই বলো, আমি আল্লাহরে বলতে জোরে মাইক লাগবে না। নবী পাক একবার বলছেন নারায়ে তাকবীর, সাহাবায়ে কিরাম জোরে বলে উঠছে আল্লাহু আকবার। হুজুর বললেন ইরবাউ আলা আনফুসিকুম, অত জোরে আল্লাহু আকবার কওকা, অত জোরে বললে নিজের হার্টে কষ্ট হয়, মাথার উপরে প্রেসার পড়ে। তুমি যাকে আল্লাহু আকবার বলে বলতেছো সে বয়রা না, সে বয়রা না, সে শোনে না তা না, আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে মুনাজাত জোরে বলার চাইতে আস্তে বলাই ভাষাগত দিক দিয়েই দাবি করে। আরবিতে কয় মুনাজাত, মুনাজাত হলো আরবি শব্দ, দোয়া বা মুনাজাত। দোয়া মানে ডাকা, আর মুনাজাত মানে আরবিতে মুনাজাতের শব্দের অর্থই হলো কানে কানে কথা বলা। বুঝতে পারিনি? মুনাজাত মানে কি? কানে কানে কথা বলা। তো কানে কানে কথা কি মাইকি কয় নাকি? মসজিদের ভিতরে জোরে জোরে করছে, একটা কথা গোপনে কইতে হুজুর একটু দিকে ফুসফুস করে একটু কয়, এর নাম কানে কানে কথা। আর আমাকে মুনাজাত মাইকে জাবর ছেড়ে না করলে হবে না, তাই কি মুনাজাত তাই নাকি? আর আপনার কি প্রয়োজন এটা তো আমি জানি না। আপনারা এখানে যত মানুষ আসছেন তত প্রকারের প্রয়োজন, আর আমি মুনাজাত করব, আমার মুনাজাত তো আমার প্রয়োজনগুলোর দিকে আমার খেয়াল পড়বে, ঠিক না? তা আমি আমার গুলি বলে বলে এই জায়গা মুনাজাত করব, আপনারা আল্লাহুম্মা আমিন কইয়া আমার জন্য আমারটা কবুল করেন। আপনি তো খালি এতে বাড়ি গেলেন। দুটি একটা মিললে মিলতে পারে, সব মিলবে না। আর সব কথা হুজুরে যে বলানোও যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়েটার নাম কাজলি, চেহারা আলকাতরাতুন নিসা, ধুমসা কালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাঠা পড়তেছে না?
কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মায়ের বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইল আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে? কাকা রাস্তায় হাঁটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মোহাব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে। যদি বিনা মোনাজাত বাদ দাও হুজুর, তাহলে তোমার চাকরি খেয়ে দেবো। এইগুলো সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডিও যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি হয়, সেই দিন দেবো চাকরি ছুটইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা সাফিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খর্রিব বুনিয়ারাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজু মাকজা আজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য এই যে বইছে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয়, ওরা কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মোনা যাচ্ছে যতি নাতি সভাপতি, সেক্রেটারি মসজিদে দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে? ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা কন, দোয়া হবে যার যার, গোপনে নির্জনে। উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোর ডাকো ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। কোরআন শরীফের আয়াত, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, একা একা শেষ রাত্রে উইঠা আল্লাহকে বুঝাই বলবেন, আল্লাহ দেখো এখন কেউ আসে নাই। আল্লাহ দিনের বেলা হলে বহুত মানুষের ভিড় হয়ে যায়, এখন সবাই ঘুমাই রইছে, তুমি আর আমি দুইজন মাত্র সজাগ। নির্জনে গোপনে তুমি আমারে মাফ কইরা দাও, আমার চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহ আসমানে এসে আখেরি আসমানে ডাকতে থাকে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছিস গুনাহগার, আয় মাফ করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, এ যুবক সমন্বয় মিছিল করে তুমি চাকরি বাকরি পাইছো, ওই 2-3 জনে পদ পাইছে, তোরা তো ছাগলের 3 নম্বর বাসার মতো লাফাই ফেলায় বাড়ি চলে আইছিস, তোকে তো চাকরি বাকরি হয় নেই, তোকে রুজির দরকার, আমার কাছে আয়। ওই ডাকা যে ভালাই হবে না, হাসিনেরে খেদাইছো তবুও চাকরি পাও নাই, ডাক্তার ইউনুস আইসে তো তোমাকে চাকরি দেই নাই, ও কেউ দেবে না। চাকরি পাইতে হলে আল্লাহ মুস্তারজিকির আমার কাছে আয়, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দেব, আমি তোর রুজির ব্যবস্থা করে দেব, দুনিয়ার কেউ দিতে পারবে না। কথা কন না কেন? ঠিক কি ঠিক না? যত মানুষের জায়গায় সমন্বয়ে যে লাফাইছে, সবার কি চাকরি হয়েছে? কয়জনের হয়েছে? খুব একটা হয়নি, কেরই হয়নি। কয় যে আমরা কইতে দেবো চাকরি, সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা জাগে যায় দিবে না। এই কয়ে বুঝতে থুয়ে দিছে। আল্লাহকে আমিও বুঝ দেই না, আমি হলো নগদে দিয়ে দেই। তোরে একটা চাকরি দিলি খুশি হবি, তার চাইতে তোর আন্ডারে 100 লোকের চাকরি করাবো, তোরে মালিক বানাই দেবো। পারে কে? পারে কে? আল্লাহর কাছে চাইবা, গোপনে গোপনে কেঁদে কেঁদে চাইবা। এখনকার চাইতো কত, তো হয় না, তো ঘটনা কি? কতই তো সালাম, জীবন ভরে সালাম, তা তো সবটা হয় না। আপনারা কন আল্লাহ কবুল করবে, তাতে কি একটা দোয়া তো কবুল হয় না। গতবারও যে অবস্থা, এইবারও সেই অবস্থা। কারণ কি? আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরেদ এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন, হুজুর আল্লাহ বললেন দোয়া করো, কবুল করবো, কোনো দোয়াই তো কবুল হয় না, ঘটনা কি? আগেও যেমন এখনো তেমন। তো উনি বললেন 5টা কারণে দোয়া কবুল হয় না। এই 5টা কথা মনে রাখবেন। 5টা দোষে দোয়া কবুল হয় না। কয় দোষ? 5টা দোষ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, হোমিওপ্যাথ চিকিৎসার যদি ডায়াগনোসিস, এই পোলা কথা কইস না দি, এই ছেলেটা কথা কও, তুমি অত জরুরি কি কথা ভাই, কি কও না, চুপ থাকো, তোমার বহু কথা বলতে শুনতেছি। আল্লাহ কথায় বাধা এসে দেয়।
হোমিওপ্যাথ চিকিৎসা বড় সুন্দর, যদি ডায়াগনোসিস সুন্দর হয় রোগ ধরতে পারে। আর ঔষধ যদি জার্মানি ঔষধ হয় অথবা আমেরিকান বিটি কোম্পানির, তাহলে ওতে সাইড এফেক্ট নাই। অ্যালোপ্যাথ ঔষধের কার্যকারিতা খুব দ্রুত, কিন্তু সাইড এফেক্ট খুব বেশি। ব্যথার ঔষধ খাবেন, 1 ঘন্টার মধ্যে ব্যথা সারিয়ে যাবে, গ্যাসে পেট ফুলেছি তো পড়ি দম সারতে পারতেছে না। তাহলে সারলো একটা বানায় আর 3-5টা। প্রত্যেকটা ঔষধের গায়ে লেখা দেখবেন যে এই ওষুধে এই উপকার, তবে এইটা 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 জায়গা ক্ষতি হয়ে যাবে, লাস্টে যে ক্যান্সার হয়ে যাবে। হোমিওপ্যাথ আবার এই গুণ আছে, সাইড এফেক্ট নাই, সাইড এফেক্ট নেই, উপকার হয়। কিন্তু ওর চরম একটা দুর্বলতা, সেটা হলো হোমিও ঔষধ খাইয়ে, পেঁয়াজ খাইলে, রসুন খাইলে, মাটির নিচের তরকারি খাইলে, গরুর গোশ, হাঁসের গোশ, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইগুলো খাইলে, এই কি বলে তেঁতুল খাইলে, টক খাইলে হোমিওপ্যাথের ক্রিয়া শেষ হয়ে যায়, আর কাজ করে না। তো ইব্রাহিম ইবনে আদম বলেন, দোয়া করলে আল্লাহ কবুল করবে, কথা ঠিক, কিন্তু দোয়া করে যদি তোমার ভিতরে 5 খান তেঁতুল খাত হয়, তাহলে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল, দোয়া করো ঠিক, আল্লাহ ওয়াদা করছে কবুল করবে, কিন্তু কবুল না হওয়ার 1 নম্বর কারণ, तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। दुआ करो কোন সময় বিপদে জানলে পড়ো সেই সময়, বাকি 24 ঘন্টা না নামাজ হয়, না রোজা, না জাকাত, না হজ, তো फिर खुशी किस बात, क्या कोई डेढ़ है ना जज, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, পাগড়ি নাই, টুপি নাই, দাড়ি নাই, জুব্ব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল হারাম বাসাকুটা নাই, পাইকারি দরে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক সুদ, সরকারি সুদ, ব্যাংকিং সুদ, সুদে সুদে পেট বস্তা ভরিয়ে ফেলাই দিছো। আর যখন ক্যান্সার হয়েছে সেই জমাইছে ব্যাগটাই পড়ছো, আল্লাহ কাছে দাঁত ফেলাই দেবেন তাপড়াই শয়তান ফাজলিবে তিয়ার কি উত্তি আসো। এই তুই নামাজ পড়ছিস, বানি বানি পড়া তো দরকার, তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते, এই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, মুসলমান, আল্লাহর হক আদায় করো না। কাজেই সারা দুনিয়ার মুসলমানের একই অবস্থা, দোয়া কবুল হচ্ছে না। একখান তেঁতুল, খুব কষ্ট হচ্ছে, বেশি আর পারতেছি না। 2 নম্বর তেঁতুল হলো এদিক, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। যারা কুরআন পড়ো পড়ো, রিডিং পড়ো, আমরা আপনারা পড়তে না পারলে আমাদের পড়া শোনেন, কুরআন জীবন বইরে পড়বো শুনবেন, কিন্তু কুরআনে যে আমল করতে কয় সেই দিয়ে করি না। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, আলটেলা ছাড়ো, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়ো, মিথ্যা মামলা করা ছাড়ো, ক্রিমিনালি ছাড়ো, সিটারি ছাড়ো, বাটপাড়ি ছাড়ো, লুচ্ছবি ছাড়ো, অ্যাসিড মারা ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, এবা ছাড়ো, হিরোইন ছাড়ো, ফেন্সিডিল ছাড়ো, দুর্নীতি ছাড়ো, টোন মারা ছাড়ো, মন মারা ছাড়ো, রাস্তার পিস খোয়া মারিয়ে খাওয়া ছাড়ি দাও, তা নাহলে পরে দোয়া কবুল হয় না। কুরআন পড়ো কিন্তু কুরআনের পর আমল করো না। লাস্টে যখন বেকায়দায় পড়ে যাও, হুজুর একটু লম্বা মুনাজাত করে দেন, আর হুজুর মুনাজাত করে তা কবুল হয় না, আইসি আবার হুজুরই কয় না, সেই হুজুর নাই। কোন হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ভুদে তো তলা খুলিয়ে বার হয়ে যেত, যেমন হুজুর অভিলাষ্টিকির বদনা অভিলাষ্টিকির। আমিও তো তাই কই, একটা কাঁসার বদনা দাও আমার, আমি একটা ফু দেই, দেহি তলা খুলতে পারি কিনা পারি। একটা কাঁসার বদনা দাও, কোনো বাড়ি কাঁসার বদনা আছে? বদনাও তো সব প্লাস্টিকই, ফু দেবো কোন জায়গা? কাঁসার বদনা দাও, আমি ফু দেবো, তলা খুলিয়ে ফেলবো। একটা পরিচ্ছন্ন মানুষ দাও, হালাল খাও, জীবনে 1 পয়সা হারাম খাও না, এরকম একটা লোক আমারে দাও। অন্যায় করো নাই জীবনে, এমন একটা পবিত্র মানুষ দাও, তার বদনায় আমি ফু দেবো, ইনশাল্লাহ তলা খুলিয়ে বের হয়ে যাবে। বদনাও প্লাস্টিকের, আমরা হুজুরও প্লাস্টিকের। দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আত, আমাকে ওই দিক দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আত। তার মানে এক জায়গায় 4-5টা মহিলা বসে বসে গল্প করতেছে, এর মধ্যে কেমন যেন একটু ভুকসা ভুকসা গন্ধ আইছে নাকে, মানে কেটা যেন বাই ছাড়ছে এরকম একটা গন্ধ। এখন জাগে জোর আছে, হ্যাঁ তুই আছিস, তুই আছিস, ওকে না তুই আছিস, সবাই বেঁচে গেছে। লাস্টে এক বুড়ি বসে গেছে, এই বুড়ির কাম। বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে মেনে নিয়েছে। এর না বলে দাইয়ে বসে বুড়ি, দাইয়ে বুড়ির ভাষায় হাত। তুমি আকাম করে পাইন মেরে দিচ্ছ, আর হুজুর এতে মুনাজাত করা কবুল হয় না। না, সেই হুজুর নাই, তুই কাঁসার বদনা দে, আমি এটা ফু দিয়ে দেই। কথা কর না কেন? এই জন্য দোয়া কবুল হচ্ছে না। কোরআন পড়ো, আমল করো না। কষ্ট হয়ে যাচ্ছে নাকি?
3 নম্বর, কষ্ট তো আছে, খালি খালি মিথ্যে কথা কনকে আমার বুক ব্যথাতে জান পারতেছি না। 3 নম্বর দিক দোয়া কবুল না হওয়ার 3 নম্বর তেতুল বলবো কি কারণে দোয়া কবুল হয় না, কথা কইেন না। এই কারণগুলো মুক্ত হবেন, আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ কবুল করবে। 3 নম্বর তেতুলের নাম হলো तुम उम्मत रसूल का दावा करते हो, आशिक रसूल का दावा करते हो, लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। ए मुसलमान, नबीर उम्मत बोले दाबी करो ला इलाहा इल्लाल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে উম্মতের খাতায় নাম লেখাইছো, উম্মতের দাবি করো কিন্তু সুন্নতের খবর নাও না। তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। আরে কলব মে সুজ नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मुहम्मद का तुझे पास नहीं। মুখে দাড়ির মধ্যে সুন্নত নাই, মোছের মধ্যে সুন্নত নাই, টুপির সুন্নত নাই, চুলের মধ্যে সুন্নত নাই, পাগড়ির মধ্যে সুন্নত নাই, জামার মধ্যে সুন্নত নাই, মেসাকের মধ্যে সুন্নত নাই, ডেলাকুলুকের সুন্নত নাই, খানার মধ্যে সুন্নত নাই, সংসারে কোনো জায়গা সুন্নত নাই। নামাজের সুন্নত ছাইড়া দিছো, সংসারের সুন্নত ছাইড়া দিছো, ব্যবসা বাণিজ্যের সুন্নত ছাইড়া দিছো। যখন তুমি বিপদে পড়ো আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ কয় আমার নবীর উম্মত দাবি করে একটা সুন্নত তোর মধ্যে নাই, কাজেই তোর দোয়া কবুল করা হবে না। 4 নম্বর তেতুল মনে রাখবা, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे गाली दाओ, शैतान रे हिंदू बुद्ध ख्रिस्टान रे शैतान रे गाली दे আকামটা করিয়েই ধরা বলি শয়তান এই কাজ করাইছে। শয়তান কয় কি জানেন, क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, फेले बदू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপর আবার যা হাস আসে, আকাম নিজে হইরে ধরা বললি আমার দোষ দেয়। মদ খাইয়া ধরা পড়ছে, শয়তানে খাইছে, শয়তানে খাই শয়তান তুই আমার দেখছি, আমি তোর মদ কিনে দিছি, তুই নিজে যায় কিনে আনলি। জিনা করে ধরা পড়ছে, এই কে কাম করলি, কয় শয়তানে করাইছে। শয়তান কয় তুই দি কয় মাস ধরে ফোন করে লাইন করে যোগাযোগ করলি, আমি কোনো সময় তোর মোবাইলটা আডুয়ে দিছি। শয়তানের উপরে যারা দোষ চাপায় দেয় তারা নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী না মনে করলে তওবা করে না, আর তওবা না করলে দোয়া কবুল হয় না। কথা কি বোঝা গেছে? 4 নম্বর তেতুল, শয়তানরে গালি দাও, নিজে শয়তানি কাম করো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর তেতুল হলো तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। নিজের একটা দোষের দিক তাকাও না, আর একজনের দোষ খুঁজে বেড়া। বসলি ওর আল্লাহ চেয়ারম্যান এটা আবাল, মেম্বার একটা দামড়া, শেখ হাসিনা সৈরাচার, খালেদা জিয়া মূর্খ লেহাপড়া জানে না, এর স্বাদ এক নুস্য। 3 জনে বসে বসে সমালোচনা। আমি কই তোরা 3 জন কি করিস? আমি ভ্যান চালাই, ও মাছ বেছে, আর ওর এখন কোদাল আছে মাটি কাটে। ওনরা 3 জন সাধ্য হাতে তলিরাটি, হাসিনে খালেদা আর এরশাদ দোষী। এই জন্য আল্লাহ ঘুরে ঘুরে তাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায়, আর উনরা 3 জন মাছ বেশি আর ভ্যান চালাই বেড়ায়। হুজুর চিনি নাসির হুজুর রে, আমার ছবি চাবো তো তেতল হুজুর, তুই কি, তুই দি ইন্টারন্যাশনাল নুস্য। সাড়ে শয়তান কোথাকার, একজন পুরো ল্যাংটা, গায়ে গতর কাপড় চোপড় কিচ্ছু নেই, মাজা সুতো ডাও কাটি বেলাই দিয়ে সারা গার লোমজম সাইসে চুলে সাফ করে সরষের তেল মাহাইয়ে খরার মধ্যে দাঁড়ায় রয়েছে, শরীরে হিট দিচ্ছে, ভিটামিন ডির অভাব হয়ে গেছে। ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁচা দিয়ে যায়, ফুল ল্যাংটা উনি, ওর সামনে দিয়ে একজন গামছা ভরে আইটে যায়, তারে ধমক দিচ্ছে, শয়তান মানুষের মধ্যে ফরজ তরফ করছিস কেন? সেগুলোই দেন না। কথা কি, কথা কোন ঠিক না? নিজের আগাগুড়া শয়তানিতি ভরা, আর কেডার তো কি এলো তাই নিয়ে দোষ টোকায় বেড়ায়। 99% মানুষের স্বভাবেই নিজের দোষের দিকে কেউ তাকাবে না। যদি বলি এত গজব কি জন্য, যদি আপনাদের কাছে বলি দেশে এত গজব আলাই বালাই আপদ বিপদ কি জন্য, দেশের মানুষ ভালো না হুজুর, দেশের মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ উনি খালি ভালো, ঠিক না?
যদি বলি যে এত গজব কেন, বলা উচিত কি আমার দোষে আল্লাহ গজব দেশে, আমি ভালো না। বলেন কে ভালো না? একটু বলতে পারবেন কে ভালো না? আমি ভালো না, আমার অন্যায় এত বেশি, আমার একার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা গজব দেশে। এই অতিবৃষ্টি, সিডার, সোনাবি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, লাস্টে যে দানা দিয়ে কানাইরি থুয়ে গেছে। এই এত গজব আজব কি জন্য? কয় দেশের মানুষ ভালো না, দেশের সব মানুষ ভালো, আমি ভালো না। প্রত্যেকটা মানুষ যদি বলে আমি ভালো না, তাহলে আমি ভালো না যদি বলে আমি দোষী, তাহলে আর একজনের দোষ টুকাতে যাবে না, আর একজনের সাথে গ্যাঞ্জামও হবে না। আর একজনের সাথে এই গ্যাঞ্জাম হলো কেন? আমার দোষ হয়েছে, আমি ভালো না। তাহলে গ্যাঞ্জাম মিটে গেল, আর কোনো সমস্যা নেই। সারাটা দেশের মানুষের একই স্বভাব, অন্যের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, নিজের কোনো দোষের দিকে তাকায় না। আল্লাহ কয় এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি এই 5টা দোষ মুক্ত হয়ে আসো, তাহলে তুমি যা বলবা সাথে সাথে নগদে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের এই 5টা দোষ থেকে খাস তওবা করার তৌফিক দান করে বলেন আমিন। অন্তর থেকে একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। না না, শোনেন, এই যে আরেক বেদাত বলেন, দোয়া ইবাদত না। আমি যখন, আপনি যখন মোনাজাত করেন দিক যাবে না, তখন খেয়াল হবে যে এতে কি আলু দিলো না গোস্ত দিলো, গোস্ত কি দিলো না খালি ডাইল দিয়ে ভাত রেঁধে দিল। আর মোনাজাতের সাথে চরম বিয়াদবি, কখন এই কাম করবেন না। মোনাজাত শেষ, সকলে বসে থাকবেন, শেষে তবারক নিয়ে যাবেন। রাজি আছেন? আপনার বিশৃঙ্খলা করবেন? আমি লম্বা করে মোনাজাত করবো, মোনাজাত শেষ হবে না। এই খেচড়ি বাহারা দিয়ে মোনাজাত আমি করতে পারবো না, যে খেচড়ি দিয়ে শেষ হয়নি, হুজুর আর একটু বাড়ান, আমার তো কোয়া সব শেষ হয়ে গেছে, কি কবো আর, আবার দোয়ার দেবো, ওই সব হবে না। আর মোনাজাতের সাথে বেয়াদবি, শুধু আজকে না, কোনোদিনও মোনাজাতের ভিতরে তবারক বিতরণ করবেন না। এটা ইবাদতের সাথে একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। সকলে নিরিবিলি বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা উশৃঙ্খলা করবেন না তো? কর্তৃপক্ষ যেন মাইক ধরে চিল্লানো না লাগে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসে